আসসালামু আলাইকুম। বালি ভ্রমণের এই পর্বে দেখাবো হচ্ছে উবুদ ভিলেজ, উবুদ আর্ট মার্কেট এবং তেগালালাং রাইস টেরাস। তো আমরা কুটা এলাকায় হোটেলে উঠেছিলাম। ওখান থেকে আমরা একটা গ্রাব অ্যাপস নিয়েছিলাম। গ্রাব অ্যাপস থেকে 1.5 ঘন্টার মতো লাগে উবুদ ভিলেজে আসতে। এই যে আমরা চলে এসেছি। Say first. What happened? তো উবুদ ভিলেজে সাধারণত যেসব নারীরা রয়েছে তাদের হাতের তৈরি যে হস্তশিল্পগুলো আছে, যেমন জুতা, ব্যাগ, জামা এবং নানান রকম সুভিনিয়ার, এগুলোই সাধারণত এই উবুদ আর্ট মার্কেটে পাওয়া যায়। জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়া মুসলিম দেশ হলেও বালিতে কিন্তু 87% জনগণই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। আর যে কারণে এখানে নানান রকম হিন্দুদের মূর্তি পূজার যে সামগ্রী এবং মূর্তি, এগুলো কিন্তু এই উবুদ আর্ট মার্কেটে পাওয়া যায়। This one? Is how do you fabric? Is it like silk? More cloth. More design. আমি তো এখানে দাঁড়াই, তুমি আমার একটু ভিডিও করবা? Huh? দাও। ও রুমি, তুমি ইয়ে Yeah, let's go. তো উবুদ আর্ট মার্কেট ঘোরা শেষে আমরা তো ড্রাইভারকে খুঁজে পাচ্ছিলাম না। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পেলাম। এরপর আমরা চলে গেলাম তেগালালাং রাইস টেরাসের উদ্দেশ্যে। মাঝে এক জায়গায় বিরতি নিয়ে আমরা লাঞ্চ সেরে ফেললাম। সেটা আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও ধারণ করা সম্ভব হয়নি। আমরা তেগালালাং রাইস টেরাসে চলে এসেছি। এটা উবুদ আর্ট মার্কেট থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি। তো নামলে পড়ে যাব না, না পিছলা। হ্যাঁ
ना बरसात पड़े तो খাও ভাত দিয়েই খাই না